উপরে বিভিন্নভাবে হামলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সমস্ত নবীদের সর্দার, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। নবীগণ হলো মানুষের মধ্যে শ্রেষ্ঠ, আর নবীদের মধ্যে শ্রেষ্ঠ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোরআনের ঘোষণা অনুযায়ী, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী যেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, যার ব্যক্তি জীবনে কোনো দাগ নেই, যার পারিবারিক জীবনে কোনো কলঙ্ক নেই, যার সামাজিক কর্মকাণ্ডে কোনো কলঙ্ক নেই, যার বিচার ব্যবস্থায় কোনো কলঙ্ক নেই, যার জীবনে কলঙ্কের আলোচনা করাও অপরাধ, আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত সেই নবীকে যদি কেউ গালিগালাজ করে, সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কলম ধরে, তাহলে সেই কুলাঙ্গারের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার থাকে না। আল্লাহ যাকে পবিত্র ঘোষণা করেছে, আল্লাহ যাকে উত্তম চরিত্রের অধিকারী ঘোষণা করেছে, তাকে তার চরিত্র নিয়ে কথা বলে যারা, তার চরিত্রেই সমস্যা। দুঃখ আফসোসের বিষয়, একই কাজ বিশ্বের বড় বড় নেতারা করেছে। বাংলাদেশের রাষ্ট্রের স্থপতি শেখ মুজিবুর রহমানও করেছে, কিন্তু বাংলাদেশে কেউ এই কথা নিয়ে শেখ মুজিবের সমালোচনা করার সাহস পায় না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সমালোচনা করে। কি বিষয় খুলে বলতেছি, খেয়াল করে শুনতে হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলুল্লাহর যখন বিবাহ হয়েছিল, তখন বয়স ছিল 6 বছর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, এবং যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উঠিয়ে দেওয়া হয়েছে, তখন বয়স হয়েছে 9 বছর। এই বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশের বন বিভাগের সাবেক পরিচালক, যিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে, মোশাররফ হোসেন নামে এক লোক, তার ছেলের লেখাজোকা থেকে বাবার আদর্শ প্রমাণিত হয় সে একজন নাস্তিক, বিবর্তনবাদী বিশ্বাসী, যার ব্যাপারে সম্প্রতি সময় পত্রিকায় নিউজ এসেছে আরেক বন খেকো মোশাররফ এই নামে। তার ছেলে নাম হলো মাসরুফ হোসেন। সে তার ব্লগে, ফেসবুক স্ট্যাটাস দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করেছে, এবং সে সরকারের কৃপায় বাংলাদেশ পুলিশের একজন এসপি হিসাবে মনোনীত। সে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ চরিত্রের এবং সর্বোচ্চ আদর্শের অধিকারী সে মানতে নারাজ। অনেক কথা লিখেছে, তার মধ্যে একটি হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অল্প বয়সে বিবাহ করা। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, আপনারা দোকান করেন, ব্যবসা করেন, কর্ম করেন, বিদেশ থেকে রেমিটেন্স পাঠান, সেই ট্যাক্সের টাকায় রাষ্ট্র পরিচালিত হয়। যদিও এখানে প্রচুর পরিমাণ ট্যাক্স নিয়ে তারা আমাদের উপর জুলুম করছে, সেটা ভিন্ন হিসাব। আমাদের ঘামে জড়ানো টাকা যে রাষ্ট্র পরিচালিত হয়, আমাদের কষ্ট পরিশ্রম যদি আমরা করি, তাহলে রাষ্ট্রের অর্থনৈতিক উন্নত হবে, না হবে না। যদি দেশের সমস্ত মানুষ বসে থাকে, সরকার দিন দিন গরিব হতে বাধ্য। প্রবাসীরা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়, তাহলে রাষ্ট্রের চাকা অনেকটাই অচল হয়ে যাবে। আমাদের টাকায় বেতন দেওয়া হয় এমন একজন এসপিকে যে রাসূলুল্লাহকে গালি দেয়। কি নিয়ে? যে রাসূল 6 বছর বয়সে মেয়েকে বিয়ে করেছেন। কিন্তু দুঃখ আফসোসের বিষয়, সে যে ব্যক্তিকে আদর্শ মানে, রাসূলকে তো সে আদর্শ মানে না। যে বঙ্গবন্ধু দেশের স্থপতিকে সে আদর্শ মানে, সেই বঙ্গবন্ধুর সাথে এইমাত্র আমি উইকিপিডিয়া দেখলাম, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী দেখলাম, ওনার স্ত্রীর ফজিলাতুন্নেসা রেনু, যার ডাক নাম, তার সাথে বিবাহ ঠিক হয়েছে, তখন ফজিলাতুন্নেসার বয়স ছিল মাত্র 3 বছর। মুরব্বীরা কথা বলে পাকা করেছে। এখনই উইকিপিডিয়া সার্চ করেন, বঙ্গবন্ধুর বিয়ে লেখেন, এসে যাবে। আর আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়ে বঙ্গবন্ধুর ঘরে যেদিন ফজিলাতুন্নেসা রেনু এসেছিল, সেদিন তার বয়স ছিল 8 বছর। রাসূলের সাথে আয়েশার বিয়ে হয়েছিল 6 বছরে, ঘরে এসেছে 9 বছরে। এটা নিয়ে সে সমালোচনা করে। এই কারণে সে রাসূলকে আদর্শ মানতে নারাজ, রাসূলকে সে গালি দেয়। আর সে যার আদর্শ মানে, যাকে সে আইডল মানে, তার বিয়ে পাকাভুক্ত হয় যখন তার স্ত্রীর বয়স ছিল 3 বছর, আর ঘরে উঠিয়ে আনে তখন বয়স ছিল 8 বছর।
তার মানে বঙ্গবন্ধু করার কারণে এই কাজে সে সমালোচনা করে না, একটা ভয় তার মধ্যে কাজ করতেছে, যদি আমি বঙ্গবন্ধুর সমালোচনা করি তাহলে আমার চাকরি থাকবে না, আমার শাস্তি মৃত্যুদণ্ড হবে, কারণ এই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি বঙ্গবন্ধুর অনুসারী আছে। আর রাসূলুল্লাহ হলো গোলাম, এতিম, নাউজুবিল্লাহ। তার দৃষ্টিতে বাংলাদেশের মুসলমানরা আশেক রসুল নয়, তারা রসুলের জন্য কিছু করতে পারবে না। তাই বঙ্গবন্ধুর চাইতে রসুলকে তার কাছে খাটো মনে হয়েছে, এই জন্য সে রসুলের বিরুদ্ধে কলম দেওয়ার দুঃসাহস পায়। তার মানে আমরা যারা আওয়ামী লীগ করি, ওই এসপি বিশ্বাস করে বাংলাদেশের আওয়ামী লীগাররা রসুল থেকে বঙ্গবন্ধুকে বেশি ভালোবাসে, তাই বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগের লোকজন খেপবে, রসুলের বিরুদ্ধে কথা বললে তারা খেপবে না, খেপে উঠবে না। কত বড় জঘন্যতম বিষয়! আল্লাহু আকবার। বিষয়টি হলো, প্রশ্ন করবেন গালি দিয়েছে তাহলে কি হয়েছে? এই প্রশ্ন আমরা করতে চাই। বঙ্গবন্ধুকে গালি দিলে তাকে কেন গ্রেফতার করা হয়, তার শাস্তি কেন মৃত্যুদণ্ড? সেখানে আপনাদের আবেগ কাজ করে, এখানে মুসলমানদের আবেগ কাজ করে। আর যার কাছে রসুলের চাই বঙ্গবন্ধু বেশি প্রিয়, রসুলের চাইতে জিয়াউর রহমান বেশি প্রিয়, অন্য কেউ প্রিয়, সে নিজেকে মুসলমান দাবি করার অধিকার রাখে না। এখন বলেন, বাংলাদেশের মুসলমান এই ঘটনাইতে প্রমাণ করে আমাদের ঈমান কত দুর্বল। আমরা আমাদের ঈমানের দাবি আমাদের কথায়, আমাদের বক্তৃতায়, আমাদের লেখনীতে, আমাদের কাজে কর্মে প্রমাণ না করার কারণে রসুলকে যে আমরা কতটুকু ভালোবাসি সেটি আমার জীবনে বাস্তবায়িত হয়নি। রসুলের স্টাইলে আমার দাড়ি রাখা হয়নি, রসুলের স্টাইলে আমার চুল রাখা হয়নি, রসুলের আদর্শ আমার জীবনে পরিলক্ষিত হয়নি বিধায় তারাও ধরে নিয়েছে এরা রসুলকে মানে না। সুতরাং রসুলের বিরুদ্ধে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বললে এরা খেপে উঠবে না। এদের ঈমান এতই দুর্বল হয়ে গেছে যে এরা কিছুই করতে পারবে না। তাই আমাদের ট্যাক্সের টাকায় যার বেতন হয় সেও সেই মুসলমানদের নবীর বিরুদ্ধে কথা বলে, অথচ মুসলমানদের আকীদা, বিশ্বাস, যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছুর চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে, এমনকি নিজের জীবনের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে, সে কোনোদিন ঈমানদার হতে পারবে না। তার পক্ষে ঈমানদার হওয়া সম্ভব নয়। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রাসূল বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আমি রসুলের প্রতি ভালোবাসা যতক্ষণ পর্যন্ত তার কাছে তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যে ঈমানদার হবে তাদের কাছে রসুলের মহব্বত, ভালোবাসা তাদের নিজের নফসের চেয়ে, তাদের নিজের জীবনের চেয়েও বেশি হবে। যদি কারো অন্তরে রসুলের ভালোবাসা, রসুলের মহব্বত নিজের জীবনের চেয়ে বেশি না হয়, বোঝা গেল সে ঈমানদার নয়, সে ঈমানদারদের অন্তর্ভুক্ত নয়। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের ঘুম হারাম হয়ে গেছে। ঈমান যাচাই করার কষ্টি পাথর এটি। আমার অন্তরে ঈমান আছে না নাই, আমি প্রকৃত মুসলমান কি মুসলমান না, এটা মাপার মাধ্যম হলো আমি আমার জীবনকে, আমার লাইফস্টাইলকে, আমার সন্তানকে, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। রসুলের শান মান নিয়ে, রসুলের বিরুদ্ধে কটূক্তিকারীকে নিয়ে কথা বলতে গিয়ে আমার চাকরি যাওয়ার যদি ভয় থাকে, আমার যদি সেই ক্ষেত্রে আমি চাকরি বাঁচানোর জন্য রসুলের মর্যাদা রক্ষায় কথা না বলি,
জীবন বাঁচানোর জন্য রসুলের মর্যাদায় আমি যদি সংগ্রাম না করি, তাহলে বোঝা যাবে আমার চাকরির মহাব্বত ভালোবাসা রসুলের চেয়ে বেশি, আমার জীবনের মহাব্বত রসুলের চেয়ে বেশি। সুতরাং আমি এখনো প্রকৃত ইমানদার হতে পারিনি। এই জন্যে আমাদেরকে আওয়াজ তুলতে হবে, আমাদেরকে পরিচয় দিতে হবে। আওয়ামী লীগের লোকেরা বঙ্গবন্ধুকে যতটা বেশি ভালোবাসে, তার চাইতে কোটি কোটি গুণ বেশি তাওহীদি জনতা রাসূলুল্লাহকে ভালোবাসে। সুতরাং চোর, দুর্নীতিবাজ, বাটপার মোশাররফের ছেলে এসপি মাসরুফ হোসেন একই কাহিনীতে আওয়ামী লীগের বঙ্গবন্ধুর সমালোচনা করার যেভাবে সাহস করে নাই, রাসূলুল্লাহর সমালোচনা করার সাহস যেন আর কেউ না করে। ইসলাম অত্যন্ত ভারসাম্যপূর্ণ ধর্ম, বাড়াবাড়ি ছাড়াছাড়ি নাই। সকল বিধানের ক্ষেত্রে ইসলামী ভারসাম্যতা আসে। একজন মানুষ খুবই কষ্ট আছে, অনাহারে আছে, খাবারের কোনো ব্যবস্থা নেই, তার জন্য কুকুরের গোশত খাওয়া হালাল। কোনো পানির ব্যবস্থা নেই, তার জন্য তখন মদ পান করার সুযোগ আছে। অর্থাৎ ইসলাম এটা বলে নাই যে তুমি না খেয়ে মারা যাও, হারাম খেয়ে হলেও জীবন বাঁচানোর বিষয় এসেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার বিষয়, এটি শুধু রাসূলের মর্যাদার বিষয় না, এটি আল্লাহর মর্যাদার বিষয়। আল্লাহ যাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বলেছে, আমি আর আপনি বা কেউ যদি নাউজুবিল্লাহ তার সমালোচনা করার অর্থ কি? আল্লাহর এই ঘোষণাকে চ্যালেঞ্জ করা। আল্লাহ আপনি বলেছেন সে সর্বোচ্চ চরিত্রের অধিকারী, না নাউজুবিল্লাহ তার চরিত্রের সমস্যা আছে। এই কথা চ্যালেঞ্জ করা মানে কি? কত বড় অপরাধ, কত বড় জঘন্য বিষয়, কত বড় মারাত্মক বিষয়। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের মধ্যে হতে একজন সাহাবী ছিলেন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিফ অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ গোয়েন্দা বিভাগের প্রধান। মক্কার কাফেরদের খোঁজখবর নেওয়ার জন্য তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন। পথিমধ্যে তিনি মক্কার কাফেরদের কাছে গ্রেফতার হয়ে যান। গ্রেফতার হওয়ার পর কাফেররা সিদ্ধান্ত নেয় তাকে শুলিতে চড়িয়ে হত্যা করবে। মানে গাছের উপরের মধ্যে এরকম ধারালো বর্ষা থাকে, পেটের মধ্যে ওই বর্ষা উপর করে ঢুকিয়ে দেয়। আগেকার যুগে হত্যার এটি একটি পদ্ধতি ছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, তুমি জানো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নাগালের বাইরে, তাকে আমরা গ্রেফতার করতে পারবো না, তার কোনো কিছুই করতে পারবো না। তুমি যদি শুধু একটা কথাই বলো যে আমার পরিবর্তে নাউজুবিল্লাহ, মানে তোমার পরিবর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুলিতে চড়ানো হোক, এই বিষয়টি যদি তুমি চাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তুমিও মুক্তি পেয়ে গেলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হলো না, শুধু একটা কথা বলার কারণে। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠলেন, অগ্নিশর্মা হয়ে তিনি হুঙ্কার দিলেন, ওই কাফের কুকুরের বাচ্চারা, তোরা আমাদের ঈমানকে এত দুর্বল মনে করেছিস? আমি এটা চাইব? আমার জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাঁসি চাওয়া তো দূরের কথা, আমি বেঁচে থাকবো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটি কাঁটা বিদ্ধ হবে, আমরা এটাও কখনো চাই না। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এভাবে রসুলের প্রেম, রসুলের প্রতি তাদের ভালোবাসা, আন্তরিকতার প্রমাণ রেখে গেছেন। আল্লাহু আকবার। আরও অনেক সাহাবীর ঘটনা আছে, বিশেষ করে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় তাদেরকে হত্যা করা এটি ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। তবে কোনো ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে রসুলকে গালি দেওয়া যে ব্যক্তির বিষয়ে প্রমাণিত, যার বিষয়ে প্রমাণিত, তাকে যদি ব্যক্তিগতভাবে হত্যা করে তাহলেও রাষ্ট্র বা সরকার তাকে কোনো শাস্তি দেওয়ার অধিকার রাখে না। এটাই হলো ইসলামের বিধান। কেউ রসুলকে গালি দিছে, দেওয়ার পরে সে যদি তওবা করে পাক্কা মুসলমানও হয়ে যায়, তবুও তাকে হত্যা করতে হবে কিসাসান। উদাহরণ দিলে বুঝবেন। যেমন কোনো ব্যক্তি যদি বিবাহিত হওয়ার পর, মহিলা এবং পুরুষ বিবাহিত হওয়া সত্ত্বেও যদি জিনা করে, চারজন ব্যক্তি যদি তাদের এই জিনাকে দেখে, সাক্ষী দেয়, সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়, লম্বা কাহিনী এটা, ইসলামী আদালতের বিষয়, তাহলে ইসলামের শাস্তি হলো তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করা। তারা যদি সারাক্ষণ তওবা করে, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন, তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন, কারণ শিরক করে নেয়। কিন্তু দুনিয়ার আদালতে মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্যে তাদেরকে হত্যা করতে হবে। ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালি দিবে, সে যতই তওবা করুক,
আর যা কিছুই করুক না কেন, গালি একবার দেওয়ার পরে দুনিয়ার মানুষ যেন ভবিষ্যতে আর কেউ এই দুঃসাহস না করে। সে তওবা করলে আল্লাহর কাছে মাপ পেয়ে যাবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু দুনিয়ার ইসলামী আদালতে তাকে শাস্তি দিতে হবে, তাকে হত্যা করে ফেলতে হবে। এটাই হলো ইসলামের বিধান। আপনি বলবেন কত ভয়ঙ্কর বিধান, মৃত্যুদণ্ড। বাংলাদেশের আইনে ছোট্ট ছোট্ট বিষয়ে মৃত্যুদণ্ড আছে। যেমন মাদক সেবনকারী ও মাদক বহনকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটা বাংলাদেশ সংবিধানের আইন। সংবিধান খুলে দেখেন। অথচ ইসলামে অত্যন্ত নর্মাল শাস্তি এই বিধানের জন্য। জনসম্মুখে মানুষের সামনে বড় বেত নিয়ে 80টা বেত লাগাইলে যথেষ্ট। ইসলামের এই বিধান যদি জারি হতো যে মাইজদিতে যারা মদ পান করে আর মদ বহন করে তাদেরকে মাইজদি শহরের মাঝখানে দাঁড় করিয়ে অথবা কোনো স্টেডিয়ামে দাঁড় করিয়ে 80টা বেত দেওয়া হবে, কোনো মদ পানকারী থাকতো না, মৃত্যুদণ্ডের আইন করা লাগতো না। কিন্তু মৃত্যুদণ্ডের আইন করে বিরোধী দলের লোকদেরকে দমন করার একটা কৌশল হিসাবে তারা নিয়েছে। ক্রস ফায়ারে মাদক দ্রব্যের ভিত্তিতে কত লোককে হত্যা করা হয়েছে সেটা আপনারা জানেন। এবং এর বেশিরভাগই হ্যাঁ তারা মাদক দ্রব্যের সাথে জড়িত, কিন্তু যে হত্যাকারী পুলিশ সেও তো জড়িত ছিল। এভাবে বিরোধীদেরকে দমন করার জন্য তারা একটা অপরাধ বেছে নিয়েছে, মানে মশা মারার জন্য কামান দাগানোর মতো। তার মানে মাদক দ্রব্য রক্ষার জন্য মৃত্যুদণ্ড আইন হতে পারে। এমনিভাবে দর্শক, মানে কি হাস্যকর, মানুষের মাদক তো আর আল্লাহ তাআলার আইনের সামনে কিচ্ছুই না। দর্শক যে জোরপূর্বক দর্শন করবে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আর যদি স্বেচ্ছায় জিনা করে তাহলে কোনো অপরাধী না। জোরপূর্বক দর্শন করলে যদি সমাজের এত বড় ক্ষতি হয়ে যায় যে দর্শককে মৃত্যুদণ্ড দিতে হয়, স্বেচ্ছায় জিনা করলে সমাজে কিচ্ছুই হয় না, সমাজে কোনো ফিতনা হয় না, কোনো ফাসাদ হয় না, সমাজে কোনো বিশৃঙ্খলা তৈরি হয় না। এটাকে আইনগতভাবে বৈধ করে দিয়েছেন। মানে কিসের জন্য কি শাস্তি দিচ্ছেন সেটাও তাদের খবর নেই। তাহলে ঠুনকো ঠুনকো অনেক বিষয় আছে যেগুলোর জন্য, যেমন রাষ্ট্রদ্রোহ, এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। রাষ্ট্রদ্রোহের জন্য যদি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে, মাদক দ্রব্য বহনকারী ও পানকারীর সর্বোচ্চ শাস্তি যদি মৃত্যুদণ্ড হতে পারে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তিকারী, যার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন স্বীকার করেছেন, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তাকে নিয়ে কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে অসুবিধা কোথায়? একটাই অসুবিধা, যারা আইন প্রণয়নকারী তারা ইমানদার না, তারা মুসলমান না, তারা আমাদের কেউ না। আপনি আর তুমি, আমার ভাই তোমার ভাই, ফুলের মতো চরিত্রকে নির্বাচিত করেছেন যে আমাদের প্রতিনিধি হবে, তারা এটা ভুল, ধোকায় আছেন। এরা কেউ আমেরিকার কাছে ডলারে বিক্রি হয়েছে, কেউ ভারতের কাছে রুপিতে বিক্রি হয়েছে। ও মুসলমান, তারা তো কেউ ডলারে বিক্রি হয়েছে, কেউ রুপিতে বিক্রি হয়েছে। আসেন আমি আর আপনিও বিক্রি হই। রাজি আছেন বিক্রি হওয়ার জন্য? আমরা বিক্রি হব আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন খরিদ্দার খুঁজতেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের জান ও মালকে ক্রয় করে নিয়েছেন। বিনিময় কি? জান্নাত। তারা বিক্রি হয়েছে ডলারে, আমরা বিক্রি হব জান্নাতের বিনিময়ে। তারা বিক্রি হয়েছে রুপিতে, আমরা বিক্রি হব জান্নাতে। আমরা জান্নাতের দেওয়ানা, তারা ডলারের আশেক, আমরা জান্নাতের পাগল। এই জন্য তারা ডলারের জন্য সব করতে পারলে, তারা রুপির জন্য সব করতে পারলে, ক্ষমতার জন্য সব করতে পারলে, ক্ষমতা তো আসল না, টাকা কামাই করা, ডলার কামাই করাই আসল। আমরা কেন জান্নাতের জন্য সব করতে পারবো না? কি করতে হবে? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল্লাহর কাছে যে ক্রয় বিক্রয় হয়েছে, যদি জান্নাত আল্লাহর কাছ থেকে নিতে চাই তাহলে আমাদেরকে দিতে হবে দুইটা জিনিস, জান এবং মাল। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ইমানদারের জান ও মালকে ক্রয় করে নিয়েছেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই অংশের অনুবাদ কি করবো না বন্ধ থাকবো? এই অংশের অনুবাদ করলে তো অনেকে বলবে যে হুজুরে জঙ্গি আলোচনা করতেছে। জং যুদ্ধের আলোচনা করা যেমনিভাবে ইসলামের দৃষ্টিতে বৈধ এবং সর্বোত্তম আমল, সকল রাষ্ট্রের দৃষ্টিতেও বৈধ সর্বোত্তম আমল।
বাংলাদেশে যদি যুদ্ধের আলোচনা না হতো, মুক্তিযুদ্ধ সংগঠিত হতো না। যদি যুদ্ধের আলোচনা না হতো, ব্রিটিশদের বিরুদ্ধে তিতুমিরের বাঁশের কেল্লা দাঁড়াতো না। যুদ্ধের আলোচনা যদি না হতো, তাহলে হাজী শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলন হতো না। যুদ্ধের আলোচনা যদি না হতো, বাংলাদেশের সেনাবাহিনীর দরকার ছিল না। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর কাছ থেকে জান্নাত নেওয়ার মাধ্যম হলো জীবন এবং মালকে আল্লাহর জন্য দিয়ে দেওয়া। আর দেওয়ার তরিকা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হয়তো সে কাফেরদেরকে হত্যা করবে অথবা নিজে নিহত হবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। বলবেন বেচাকিনা করতে হলে তো একটা স্ট্যাম্প লাগে। আমরা যে আল্লাহর সাথে বেচাকিনা করবো, জান দিলে যে আল্লাহ জান্নাত দিবে, এটার প্রমাণ কি, দলিল কি? আল্লাহ বলেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি, এর প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতে দিয়েছেন। তাওরাতে বলে দিয়েছেন জান মাল দিলে জান্নাত দিব। ওয়াল ইনজিল, ইনজিলেও আল্লাহ তাআলা এর ঘোষণা দিয়েছেন। ওয়াল কুরআন, কুরআনও দিয়েছেন। তো এই জন্য আমি আর আপনি যদি ডলার ছেড়ে দিয়ে, রুপি ছেড়ে দিয়ে, টাকার গোলামি ছেড়ে দিয়ে জান্নাতের বিনিময়ে নিজেকে বিক্রি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই ডলারের গোলামরা, টাকার গোলামরা আর আমাদের উপরে ক্ষমতার ছড়ি ঘুরাতে পারবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে তারা কোনো কথা বলতে পারবে না। লম্বা আলোচনার প্রয়োজন ছিল, শুধু একটা ঘটনা বলে শেষ করছি। মদিনায় এক ইহুদি ছিল, নাম ছিল কাব ইবনে আশরাফ। রসুলকে গালি দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তিষ্ঠ হয়ে বললেন, মানলি কাব ইবনে আশরাফ, কে আছো কাব ইবনে আশরাফের বিষয়টা সমাধান করে দাও। সাহাবী মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গিয়েছেন কাব ইবনে আশরাফের চুল ধরে তার কল্লাকে শরীর থেকে আলাদা করে দিয়েছেন। এক ইহুদি মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত। এক সাহাবী তাকে হত্যা করে রাসূলের দরবারে হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো শাস্তি দেন নাই। তার মানে দুইটাই আছে, রসুলকে গালি দিলে রাষ্ট্রের পক্ষ থেকে আদেশ তাকে শেষ করে দাও, এটা যেভাবে আছে। কেউ যদি নিজ থেকে শেষ করে দেয় এবং তার রসুলকে গালি দেওয়াটা প্রমাণিত হয়, তাহলেও রাষ্ট্র তাকে কোনো শাস্তি দিতে পারবে না। আর যদি রাষ্ট্র নামদারি মুসলমান সেই ডলারের গোলাম হয়, রুফির গোলাম হয়, আমেরিকার ভারতের সেবাদাস হয় রাষ্ট্রযন্ত্রের সবাই, তাহলে তারা তাদের সেবাদাসী করুক, কিন্তু মুসলিম উম্মার সামনে নিজেদেরকে মুসলমান, পীর সাহেব, গাউস কুতুব, নামাজি, তাহাজ্জুদ গুজার দাবি করার অধিকার রাখে না তারা। এই জন্য আমাদেরকে এদের গোলামি ছেড়ে দিয়ে আল্লাহর গোলামি এবং জান্নাতের বিনিময়ে নিজের জীবন বিক্রি করার জন্য সংকল্পবদ্ধ হতে হবে। তাহলেই রসুলের ইজ্জত রক্ষা হবে এবং এই ডলার এবং টাকা, রুপি, ভারতের গোলাম, ইন্ডিয়ার গোলাম, আমেরিকার গোলামদের হাত থেকে আমরা মুক্তি পাবো। অনেকে মনে করে এই সরকার গেলে আরেক সরকার আসলে অনেক সমাধান। না, এই সরকার যাবে এক দেশের গোলাম, আরেক সরকার আসবে আরেক দেশের গোলাম, এগুলো সমাধান না। মুসলমানদের সমাধান একটাই, খেলাফা আলা মিনহাজিন নবুয়া, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনি শাসন, কোরআনী শাসন বাস্তবায়ন হলে দেশে শান্তি আসবে, এছাড়া আসবে না। সুতরাং এই দল আর বি দল, এ দল আর বি দল, সি দল আর ডি দলের প্রয়োজন নাই। নতুন শক্তি, তৃতীয় শক্তি, চতুর্থ শক্তির আশা আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে পরিপূর্ণ দিনে চলে আসেন। আল্লাহর জমিনে আল্লাহ দিন বিজয় করার জন্য সংকল্প করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।